নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্টের 2024 সালের প্রিলি এক্সামের কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে। 50টা যে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর ছিল, সেই 25টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর নিয়ে আজকে তোমাদের সাথে আমরা এই পর্বে আলোচনা করব। তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। এর মাধ্যমে তোমরা জানতে পারবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, এবং তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আগামী যে পরীক্ষা হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য একটু স্কিপ না করে তোমরা দেখে নাও 2024 সালে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্টের প্রিলি এক্সামে কী ধরনের প্রশ্ন এসেছে। সাথে সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হচ্ছে জিব্বারেলিন। পরের প্রশ্ন, মানবদেহে অগ্নাশয়ে আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয়? সঠিক উত্তর গ্লুকাগন। পরের প্রশ্ন, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর 2টি। অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? সঠিক উত্তর ল্যামার্ক। পরের প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস। পরের প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর 15 জন। পরের প্রশ্ন, 1967 সালে নিম্নলিখিতের মধ্যে কোন ব্যক্তি উপ-প্রধানমন্ত্রী নির্বাচিত হন? সঠিক উত্তর মোরারজি দেশাই। পরের প্রশ্ন, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? সঠিক উত্তর 14 দিন। পরের প্রশ্ন, কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক উত্তর ম্যান্ডামাস। পরের প্রশ্ন, রামচরিতের রচয়িতা কে? সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্ন, মহাবীরের উপদেশের সংকলন কি নামে খ্যাত? সঠিক উত্তর সিদ্ধান্ত। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? সঠিক উত্তর অসমক। পরের প্রশ্ন, এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? সঠিক উত্তর হুন। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? সঠিক উত্তর ফাহিয়েন। পরের প্রশ্ন, ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিল? সঠিক উত্তর 1942। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর মাদ্রাস। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। পরের প্রশ্ন, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেন? সঠিক উত্তর মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, এলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর বিচার ব্যবস্থা। পরের প্রশ্ন, পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? সঠিক উত্তর তামা ও দস্তা। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? সঠিক উত্তর ডলোমাইট। পরের প্রশ্ন, কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিহিত করা হয়? সঠিক উত্তর নাইট্রিক অ্যাসিড। পরের প্রশ্ন, নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন?
সঠিক উত্তর নিলস বোর। পরের প্রশ্ন, হাচ কিসের একক? সঠিক উত্তর কম্পাঙ্কর। পরের প্রশ্ন, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটি আয়তনে বেড়ে যায় না? সঠিক উত্তর অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? সঠিক উত্তর তৃতীয় শ্রেণীর। পরের প্রশ্ন, মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? সঠিক উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? সঠিক উত্তর সাধারণ লবণ। পরের প্রশ্ন, নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? সঠিক উত্তর ফসফিন। পরের প্রশ্ন, পিঁমড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? সঠিক উত্তর ফর্মিক অ্যাসিড। পরের প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ আফ্রিকা একটি ক্রিকেট খেলার মাঠ নয়? ওয়েলিংটন। পরের প্রশ্ন, মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর আফ্রিকা। পরের প্রশ্ন, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ওড়িশা। পরের প্রশ্ন, আরাবল্লী পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর গুরু শিখর। পরের প্রশ্ন, নিচের কোন উপকূলভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর করমণ্ডল উপকূল। পরের প্রশ্ন, বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ছত্তিশগড়। পরের প্রশ্ন, কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মৃত্তিকাটি সর্বোৎকৃষ্ট? সঠিক উত্তর ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। পরের প্রশ্ন, বায়লাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ছত্তিশগড়। পরের প্রশ্ন, সর্দার সরোবর বহুমুখী প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর নর্মদা নদী। পরের প্রশ্ন, নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? সঠিক উত্তর জলপ্রবাহ। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল? সঠিক উত্তর নিউ দিল্লি। পরের প্রশ্ন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখেল। পরবর্তী প্রশ্ন, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর 1576 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? সঠিক উত্তর পেপসিন। পরের প্রশ্ন, নেফ্রিডাম কোন প্রাণীর রেশন অঙ্গ? সঠিক উত্তর কেঁচো। পরের প্রশ্ন, শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন? সঠিক উত্তর পুরন্দরের সন্ধি। পরের প্রশ্ন, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর ফ্ল্যাজেলার সাহায্যে। পরের প্রশ্ন, ইমানুয়েল ম্যাকার কোন দেশের প্রধানমন্ত্রী? সঠিক উত্তর ফ্রান্সের। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম কলকাতা পুলিশ এসআই অ্যান্ড সার্জেন্ট প্রিলিমস 2024 যে এক্সাম হয়েছে সেই এক্সামের পেপারের মধ্য থেকে গুরুত্বপূর্ণ 50টা জিকে প্রশ্নোত্তর নিয়ে। আজকের পর্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা আপকামিং ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো আর তোমার বন্ধুদের সাথে এই হেল্পফুল ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের চ্যানেলের ভিডিও পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন আমাদের ভিডিও তোমরা এইভাবে দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো, আমাদের সহযোগিতা করতে থাকো। ধন্যবাদ।